কোন সূরাটি তিলাওয়াত করা বরকতের, ছেড়ে দিলে আফসোস করতে হয়, আর জাদুকররা তা মোকাবেলা করতে পারে না? এ সূরাতুল ফাতিহা, বি সূরাতুল বাকারা, সি সূরাতুল ইখলাস, ডি সূরা আল ইমরান। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা আল ফাতিহা, অপশন নম্বর এ। সূরা আল ফাতিহা জি ফ্রেজ করে দিব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক অপশন এ সূরা আল ফাতিহা। প্রশ্ন ছিল কোন সূরাটি পাঠ করা বরকতের, পরিত্যাগ করলে আফসোস করতে হবে এবং জাদুকররা তা মোকাবেলা করতে পারে না বা অক্ষম। আপনি বলেছেন সূরাতুল ফাতিহা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে সূরাতুল বাকারা, অপশন বি। আবু উমামা আল বাহিলি, তাঁর থেকে একটি হাদিস আমরা জানতে পারি। তিনি বলেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআন তিলাওয়াত করো, কিয়ামতের ময়দানে যিনি কোরআন তিলাওয়াত করবেন তার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। ইকরাউজ যাহরাওয়াইন আল বাকারা ওয়া সূরাত আল ইমরান ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতান আও কাআন্নাহুমা গায়ায়াতাইন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অথবা তোমরা দুটি উজ্জ্বল সূরা তিলাওয়াত করো, সূরা বাকারা, সূরা আল ইমরান। কিয়ামতের দিন এই দুটি সূরা এমনভাবে আসবে যেন দুখণ্ড মেঘ অথবা ছায়াদানকারী অথবা দুই ঝাঁক উড়ন্ত পাখি তার পাঠকারীর পক্ষ হয়ে কথা বলবে। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতাল বাকারা ফাইন আখাযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন ওয়ালা তাস্তাতিউহা আল বাতাল্লাহ। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সূরা বাকারা পড়ো, কারণ সূরা বাকারা যে ধারণ করতে পারবে সে বরকতময় হবে, আর যে পরিত্যাগ করবে তার জন্য এটা আফসোসের কারণ হবে। বাতিলের অনুসারীগণ তা মোকাবেলা করতে পারে না। এর মাধ্যমে আমরা যেটা জানলাম, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনায় আসছে যে তিনি বলেন আল বাতাল্লাতাস সাহরা, এই কথাটা তিনি